আজকে মিটিংটা ডাকার ওনারা ডাকতে বলেছেন, সেটা তারাও বলবে। তার আগে আমরা যেহেতু আলোচনার প্রেক্ষাপটে থাকলে হয়তো সেই সময়টা পার হয়ে যাবে, তার জন্য কিছু বলার জন্য আমাদের যুব নায়ক মুসলিউদ্দিনকে দু একটা কথা বলতে বলছি। মুসলিউদ্দিন, তুমি সাংগঠনিক ব্যাপারে আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সভার সভাপতি এবং সাথী সঞ্চালক, সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা। বিভিন্ন বুথ থেকে আপনারা এসেছেন, বুথ সভাপতি, বুথ কর্মী, মেম্বার, সবাইকে সংগ্রামী অভিনন্দন। আর আমরা বিগত দিনে সবাই মিলে কষ্ট করেছি, লোকসভার এত সবাই মিলে পরিচালনা করেছি, খেটেছি, পরিশ্রম করেছি, তার ফল আমরা পেয়েছি। সবাই আমরা আনন্দিত হয়েছি, আমাদের পা পেয়েছি। এমনকি আমরা আমাদের অঞ্চল কংগ্রেস অশুভ জোট তৈরি করে আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করেছিল, তারাকেই আমরা পরাস্ত করতে পেরেছি। এটা আমাদের জন্য আনন্দদায়ক, যার প্রত্যেকটা কৃতজ্ঞতা আপনাদের। আপনারাই এত খেটে ভোট করেছেন বলেই আজকে আমাদের কাবেরী অঞ্চল সাগরদিঘি জমিপুরে আমাদের ভালো রেজাল্ট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে এমপি চেয়েছিল পশ্চিমবঙ্গ থেকে 42-এর মধ্যে যতগুলো সম্ভব, তার মধ্যে আমরাও যোগদান করতে পেরেছি, আমাদের এমপিকে আমরা জেতাতে পেরেছি। এবং ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম ভালো ফল করেছে। সেই আনন্দের মাঝে আজকে একটা মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ের আলোচনার বিষয়বস্তুগুলা আমাদের এমএলএ প্রতিনিধি আসবে তাড়াতাড়ি, তারা আপনাদের সামনে বলবে। আর আমরা এখানে আলোচনা করব যে আমরা যে জিতেছি, আমাদের আনন্দ হয়েছে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের জীবনে কোনো কিছুতে আমরা খুশি হই না। যে কোনো জিনিস পেলাম এটাই আমার শেষ, সেটা হয় না। যে কোনো বিষয় হতে পারে, রাজনীতি বিষয়ে আমরা পরবর্তী টার্গেট ঠিক করি। হয়তো আমরা যখন বড় হই পড়াশোনাটা শেষ করব, পড়াশোনা শেষ হলো কোনো একটা কাজে লাগবো, কাজ শেষ হলো বিয়ে করব, তারপর একটা বাড়ি করব, বাড়ি করা হলো, করতে করতে আমাদের জীবনের লক্ষ্য বদলাতেই থাকে সবসময়। সেরকম আমাদের টার্গেট ছিল লোকসভা নির্বাচন, সেটাকে আমরা ফুলফিল করতে পেরেছি, সাকসেস হয়েছি। এবার আমাদের আবার পরবর্তী আর একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে সামনে 2026-এ যেটা আসল পশ্চিমবঙ্গের তৃণমূলের লড়াই, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন। এবার আমরা যদি জিতার পরে এইভাবে আমরা খাপছাড়া হয়ে পালিয়ে যাই, তাহলে আমাদের যে সংগঠন একটা জেদ কাজ করছে, সেই জেদটা আস্তে আস্তে কেটে যাবে। তার জন্য মাঝে মাঝে মিটিং, মিছিল, এরকম আলোচনা এসবের দরকার হচ্ছে। প্রত্যেকটা বুথ সভাপতি মাঝে মাঝে কথা বলবে বুথ কর্মীদের সাথে, এইভাবেই চলতে হবে। যদি এখন আমাদের বড় প্রোগ্রামের দরকার নেই, এটা সেন্ট্রালি প্রোগ্রাম যেরকম 21শে জুলাই আসছে বা ব্রিগেড হয়, সেগুলো আলাদা ব্যাপার। আমাদের এলাকায় অত বড় মিটিং মিছিল হয়তো হবে না, কিন্তু আমরা টুকটাক করে এইভাবে সবার সাথে যোগাযোগ রেখে যাব, আর আমরা আমাদের সংগঠনটাকে চাঙ্গা করে রাখি। আর কিছু বললে হয়তো যেটা এমএলএ প্রতিনিধিরা আসবে সেটা বলা হয়ে যাবে, তাই আমরা আর কিছু বলছি। সবাই আমাদের সামনে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে টুকটুক করে আমরা এগিয়ে নিয়ে যাব। আর আবারও সবাইকে জঙ্গিপুর